নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ও ইস্টবেঙ্গল টিমের ইনজুরি আপডেট নিয়ে, অর্থাৎ আনোয়ার আলী, ব্র্যান্ডন হ্যামিল, সল কিসপো এবং সৌভিক চক্রবর্তী এই প্লেয়ারগুলো কবে মাঠে ফিরবে তা দেখব। তার সঙ্গে সঙ্গে ফেলিসিও ব্রাউন ফ্রড কবে কলকাতায় আসছে, এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথম আপডেটটা ভিক্টর ভাস্কিসকে নিয়ে। নতুন প্লেয়ার ভিক্টর ভাস্কিস প্র্যাকটিসে নেমে পড়েছে জুনিয়র টিমের সঙ্গে। তবে কাল থেকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে অনুশীলন করবে, কারণ প্র্যাকটিসে দুদিন ছুটি ছিল। 7 তারিখ থেকে ইস্টবেঙ্গল টিম পুরোদমে অনুশীলন করবে। সেখানে ভিক্টর ভাস্কিস ইস্টবেঙ্গল টিমের সিনিয়র প্লেয়ারদের সঙ্গে 7 তারিখ থেকে অনুশীলন করবে। তবে ইস্টবেঙ্গলের জন্য এটা একটা খুব ভালো খবর। নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে 10 তারিখে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ভিক্টর ভাস্কিসকে প্রথম থেকেই পাওয়া যাবে। তবে পুরো ফিট রয়েছে এই মুহূর্তে ভিক্টর ভাস্কিস। তবে এটা কোচের উপর নির্ভর করবে যে ভিক্টর ভাস্কিসকে প্রথম থেকে স্টার্ট করায় না বেঞ্চে রেখে কিছুক্ষণ পরে মাঠে নামায়, সেটা ঠিক করবে কোচ কার্লোস কুয়াদ্রাত। নেক্সট আপডেটটা হচ্ছে ফেলিসিও ব্রাউন কবে আসবে। ফেলিসিও ব্রাউনকে নিয়ে কথা বললে তো এখনো অবধি যে আপডেটটা পাওয়া যাচ্ছে বিভিন্ন সোর্স মাধ্যমে, তার ভিসা পুরো রেডি হয়ে গেছে। তবে যেটা শোনা যাচ্ছে সামনে রবিবার থেকে সোমবার নাগাদ কলকাতায় চলে আসতে পারে তিনি। তবে এটা কনফার্ম নয়, পুরোটা আমরা জানতে পারবো ডে বাই ডে। তবে সামনে নর্থ ইস্ট ম্যাচের পরেই আমরা ফেলিসিও ব্রাউনকে ইস্টবেঙ্গল টিমে দেখতে পাবো। নেক্সট আপডেটটা হচ্ছে সৌভিক চক্রবর্তীকে নিয়ে। সৌভিক চক্রবর্তী নেক্সট ম্যাচ সাসপেন্ড থাকবে। কারণটা হচ্ছে ডার্বি ম্যাচের আগে তার 4টা হলুদ কার্ড থাকার কারণে ডার্বি ম্যাচ সাসপেন্ড ছিল। তারপর সুপার কাপের যে রেড কার্ডটা ছিল সেটার জন্য নর্থ ইস্ট ম্যাচেও তিনি সাসপেন্ড থাকছে। তাই ইস্টবেঙ্গল টিমের জন্য এটা একটা খুব খারাপ খবর, কারণ সৌভিক চক্রবর্তী মাঝ মাঠে অবশ্যই দারুণ ফুটবল খেলছিল। তাই নর্থ ইস্ট ম্যাচে তাকে না পাওয়ায় ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য অবশ্যই একটা ব্যাড নিউজ। নেক্সট আপডেটটা সল কিসপোর ইনজুরি আপডেট নিয়ে। সল কিসপো একটা ইনজুরি ছিল আগে থেকে, তারপর ডার্বি ম্যাচে আরও ইনজুরি লাগে, তাই তাকে মাঠ ছাড়তে হয় সেই ম্যাচে। তবে এখন সূত্র মারফত যা জানা যাচ্ছে সল কিসপো হয়তো 1 থেকে 2টো ম্যাচ মিস করবে, কারণ তার থাই মাসেলে স্প্রেক আছে। তাই নর্থ ইস্ট ও মুম্বাই ম্যাচে সল কিসপোকে ছাড়াই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গল টিমকে। নেক্সট আপডেটটা আনোয়ার আলী, ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে। আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে বড় খবর বেরিয়ে এলো। সূত্র মারফত যা জানা যাচ্ছে যে আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিল প্রায় 1 থেকে 2 সপ্তাহের মতো মাঠের বাইরে চলে গেছে। এই দুজন প্লেয়ার এখন রিহ্যাব করছে অনুশীলনের মাঝেই। তাই মোহনবাগানের জন্য খুবই খারাপ খবর এটা। এছাড়াও আশিস রায় এখন অনেকটাই সুস্থ, তিনি আজ মাঠে অনুশীলন করেছে। এটা একটা ভালো খবর মোহনবাগান ফ্যানদের জন্য। তবে আনোয়ার আলী ও ব্র্যান্ডন হ্যামিলের মোটামুটি ফিরতে প্রায় 1 থেকে 2 সপ্তাহ খানেক টাইম লেগে যাবে, এইরকমই আপডেট বেরিয়ে আসছে। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফলো করে নাও। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।